সংবিধান সংস্কার কমিশন প্রধানের নাম ঘোষণার 10 দিনের মাথায় সেটি আবারও পরিবর্তন করার সমালোচনা করেছেন আইনজীবী ও রাজনীতিবিদরা। তারা বলছেন, সংবিধান নতুন করে লেখার ঘোষণা যিনি আগেই দিয়েছেন তাকে দিয়ে সংবিধানের নিরপেক্ষ সংস্কার সম্ভব নয় বলে মনে করছেন তারা। আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন কমিশন, বিচারাঙ্গন, সংবিধান ও পুলিশের সার্বিক সংস্কারের লক্ষ্যে গঠিত 6টি কমিশনের 6 জন প্রধানের নাম ঘোষণা করেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম উল্লেখ করেছিলেন প্রধান উপদেষ্টা। 6 জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এর 10 দিন পর 19 সেপ্টেম্বর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের পরিবর্তে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রিয়াজের নাম ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। কোনো ধরনের ঘোষণা ছাড়া এমন পরিবর্তনের সমালোচনা করেছেন রাজনীতিবিদরা। তারা বলছেন, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে নতুন করে যাকে দায়িত্ব দেওয়া হলো, সেক্ষেত্রে সবার মতামত কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। সংবিধান আইন সংস্কারের দায়িত্বে শাহদিন মালিক এই বিষয়ে তো বিশেষজ্ঞ। যখনই সমাজের রাষ্ট্রের যে কোনো প্রয়োজন হয়েছে দেখবেন ওনাদেরই মতামত নেওয়া হচ্ছে। এই সরকার এবং আপনার সংস্কার কমিশন তারা যেই কাজগুলো করবে সেটার প্রধানতম সাপোর্টটা আসতে হবে রাজনৈতিক দলগুলো থেকে। কারণ এখানে রাজনৈতিক দলগুলো তো সমাজের বড় একটা মোস্ট অংশের প্রতিনিধিত্ব করে, যেটা ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা আপনার আস্থা বিশ্বাসের সম্পর্কের ক্ষেত্রে ঘাটতি তৈরি হচ্ছে, একটা দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। কাউকে একবার নাম ঘোষণা করে তাকে রিপ্লেস করা নানা ধরনের সন্দেহের জন্ম দেয়। আমরা এই ধরনের শুরুতে যাত্রারম্ভে এই ধরনের অশুভ কিছুর আশঙ্কা দেখতে চাই না। দ্বিতীয়ত, যিনি একটা মত সুস্পষ্টভাবে ধারণ করেন তিনি যখন কোনো একটা নিরপেক্ষতার জায়গায় বসবেন তখন কিন্তু তার আসনটাও প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। সেই অর্থে প্রত্যেক মানুষের তো একটা মত থাকেই, কিন্তু সেই মতটা যদি পাবলিকলি এক্সপ্রেসড হয়ে যায় তখন মানুষ কিন্তু ধরেই নেয় উনি তো এটাই করবেন। তখন আর কমিশন থাকে না, তখন মনে হবে তার সিদ্ধান্তটাই কি তিনি বাস্তবায়ন করতে যাচ্ছেন, অথবা তার সিদ্ধান্ত অনুযায়ী কি তিনি তার পছন্দের লোকদের সঙ্গে বসছেন, কিংবা তার সিদ্ধান্ত বাস্তবায়ন করবার জন্য যা যা করা দরকার তিনি কি সেটাই করবেন। ফলে আমার মনে হয় যে কোনো কমিশন যারা করবেন তাদের অন্তত তার জায়গায় একটা আপাত নিরপেক্ষতা বজায় রাখা দরকার, এবং জনগণের আকাঙ্ক্ষা বা স্টেক হোল্ডারদের আকাঙ্ক্ষা সেটা তিনি যে ধারণ করতে পেরেছেন এরকম একটা আস্থার জায়গাও তৈরি করা দরকার। করে আমাদের এখানে বারবার সংবিধান সংশোধন হয়েছে, ফলে সংশোধন হতে পারে, আবার সেটা পুনঃসংশোধন হতে পারে, কিন্তু সংবিধান পুনর্লেখনের প্রশ্ন আসলে দুটো বিষয় আসবে। আমরা স্বাধীনতার মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার জাগরণ ঘটিয়েছিলাম সেই আকাঙ্ক্ষার প্রতীক কিন্তু আমাদের সংবিধান। সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি সংবিধানে, সেটা নিয়ে বিতর্ক করব, প্রয়োজনে সেই জায়গায় নতুন নতুন সংশোধনে নিয়ে আসবো, আমরা একে আরও গণতান্ত্রিক আরও আধুনিক করার চেষ্টা করব, কিন্তু পুনর্লিখনের প্রশ্ন আসলেই কিন্তু তখন অনেক বিতর্ক আমাদের ফেস করতে হবে। আমরা মনে করি যে এখন সেই বিতর্ক করার সময় আসেনি। সাবেক ছাত্রনেতা ও ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না বলছেন, একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্যই এই পরিবর্তন। আলী রিয়াজ আমার ডাকসু সাহিত্য সম্পাদক ছিল 2 বার, কিন্তু তারপরেও আলী রিয়াজের একটা ডেফিনিট বক্তব্য আছে যে কনস্টিটিউশন রিরাইট করতে হবে। তো ওর সাথে আমি কি ফাইট করবো? তো কনস্টিটিউশন রিরাইট করা যাবে বলে মনে করি না, কিন্তু এই জায়গাতে এমন লোককে দিতে হবে যিনি কোনো সেট আইডিয়াতে ঢোকেন নাই, বিকজ উনি ওনার এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন না, উনি পুরো দেশের এজেন্ডাটা বুঝে সেটা বাস্তবায়ন করবেন। তো এইরকম এই যে চেঞ্জ করা হলো এটা মানে বুঝলাম না, আরও কোনটা চেঞ্জ করবে আমি জানি না। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিকের জন্য এই পরিবর্তন অসম্মানজনক উল্লেখ করে মুক্তিযোদ্ধা ও প্রবীণ এই আইনজীবী বলছেন, সংবিধান নতুন করে লেখার কোনো সুযোগ নেই। সংবিধান সংস্কার কমিটি সংস্কার করতে পারে, পুনর্লিখনের কিন্তু কমিটি না। মাইন্ড ইট। আলী রিয়াজের বক্তৃতা আমি শুনছি, বক্তব্য শুনছি, এখানে আমি বলছি যে নো, এখানে যেটা পছন্দ হয় না, যদি এখানে কেয়ারটেকার গভর্নমেন্টের ইটা ঢুকিতে ঢুকাও, আপত্তি নাই। রাষ্ট্রধর্ম ইসলাম যদি বাদ দিতে চাও বাদ দাও, আমার আপত্তি নেই, কিন্তু মূল সংবিধানের জায়গায় যদি হাত দাও, প্রিয়াম্বেলে, আবারও বলি প্রিয়াম্বেলে যদি হাত দাও, মুক্তিযুদ্ধের চেতনার ইসে যদি হাত দাও, তাহলে এবার মুক্তিযুদ্ধ না, এবার মহাযুদ্ধ হবে। মুক্তিযুদ্ধের পর কিন্তু আমরা
খুন খারাপিতে যায়। এ বিষয়ে ডক্টর শাহদিন মালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে অধ্যাপক আলী রিয়াজ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নিয়ম অনুযায়ী সেখানকার কর্মস্থল থেকে ছুটি নিয়ে দেশে এসে তিনি কমিশন প্রধানের দায়িত্ব নিতে হবে। শায়না শারমিন, ৭১, ঢাকা।